বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এমডিসির তোমাদের পঞ্চম পেপার নিয়ে আলোচনা করব CC5। রাষ্ট্রবিজ্ঞানে যাদের চতুর্থ সেমিস্টারে পেপার রয়েছে তোমাদের মোট দুটি পেপার করতে হবে, CC4 এবং CC5। তোমরা তৃতীয় সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারে CC1, CC2, CC3 করে এসেছো। এখন চতুর্থ সেমিস্টারের দুটি সাবজেক্টের দুটি করে পেপার থাকবে, অর্থাৎ যেগুলো এমডিসি পেপার হিসাবে তোমরা করেছো মাইনর পেপার বাদ দিয়ে, যেগুলো মেজর পেপার বলা হয় জেনারেলের ছাত্রছাত্রীদের, সেই এমডিসি বা জেনারেল বা মেজর সেখানে দুটি করে পেপার করতে হবে, CC4 এবং CC5। এই ভিডিওর মাধ্যমে আমি রাষ্ট্রবিজ্ঞানের CC5 নিয়ে আলোচনা করব। এখানে সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007378901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ে উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তবে চতুর্থ সেমিস্টারে মোট কত নম্বরের পরীক্ষা হয় সেটা আগে বলে নিই। এই চতুর্থ সেমিস্টারের তোমাদের দুটি মেন পেপার, যেটাকে মেজর পেপার বলা হয়, সেই মেজর পেপার দুটি সাবজেক্টের দুটি করে মোট 4টি পেপার করতে হবে, অর্থাৎ 400 নম্বরের। এখানে তার মানে দুটি মেজর পেপারের দুটো করে পেপার, সেখানে তোমাদের মোট 200 400, আর একটি মাইনর পেপার তোমাদের করতে হবে যেটা হচ্ছে 100। এই 500 নম্বরের তোমাদের পরীক্ষা। এখানে এছাড়া তোমাদের আর একটি AEC4 অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি পেপার, যেটাকে কম্পালসারি বাংলা বলা হয়। অর্থাৎ প্রথম সেমিস্টারে AEC1 কম্পালসারি ইংরাজি, দ্বিতীয় সেমিস্টারে AEC2 কম্পালসারি ইংরাজি, তৃতীয় সেমিস্টারে AEC কম্পালসারি বাংলা এবং চতুর্থ সেমিস্টারে AEC কম্পালসারি বাংলা। অর্থাৎ চতুর্থ সেমিস্টারে মোট তোমাদের 550 নম্বরের অর্থাৎ 550 নম্বরের মোট 6টি পেপার করতে হবে। দুটি মেজর পেপারে মেজর সাবজেক্টের 4টি পেপার, দুটি করে, এবং একটি মাইনর পেপার এবং একটি AEC পেপার। কোনো ACC পেপার করতে হবে না, অর্থাৎ CVAC বা ACC কোনো পেপার আর থাকছে না। তাহলে আমরা মডিউল 1-ই তোমরা সিলেবাসটা দেখে নাও। 3টি করে মোট 6টি অধ্যায় রয়েছে। পলিটিক্স ইন ইন্ডিয়া, নেচার অ্যান্ড ট্রেন্ডস, পার্টি সিস্টেম, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, আইডিওলজিস অ্যান্ড প্রোগ্রামস, রেইজ অফ স্টেট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টিস, ওভারভিউ, মেজর পলিটিক্যাল পার্টিস ইন ওয়েস্ট বেঙ্গল, আইডিওলজিস অ্যান্ড প্রোগ্রামস, এবারে ইন্টারেস্ট গ্রুপ, রোল অফ বিজনেস গ্রুপ, ওয়ার্কিং ক্লাস এবং পিসেন্ট। এখানে দ্বিতীয় মডিউলে রয়েছে ইলেকশন কমিশন, কম্পোজিশন, ফাংশন, রোল অফ রোল এবং ইলেকটোরাল রিফর্মস, ফেডারেল ইনস্টিটিউশন, ইন্টার গভর্নমেন্ট ফোরামস, এটা হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, তার কম্পোজিশন, ফাংশন, রোল এবং ফিনান্স কমিশন, সিভিল সার্ভিসের ইভলিউশন, রোল, তারপর জেনারেলিস্ট ভার্সেস স্পেশালিস্ট ডিবেটস এবং ন্যাশনাল ইস্যু। এখানে বাংলা করলে বোঝায় যে ভারতের রাজনীতির প্রকৃতি এবং প্রবণতা, পার্টি ব্যবস্থার মধ্যে বা দল ব্যবস্থার মধ্যে রয়েছে বৈশিষ্ট্য এবং প্রবণতা, ভারতের প্রধান ভারতীয় রাজনৈতিক দল, তার মতাদর্শ এবং কর্মসূচি, রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক বা কেন্দ্রীয় রাজনৈতিক দলগুলোর উত্থান, সংক্ষিপ্ত বিবরণ, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, তারা মতাদর্শ এবং কর্মসূচি, স্বার্থ গ্রুপের মধ্যে ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকা এবং শ্রমিক শ্রেণী আর কৃষক শ্রেণী। দ্বিতীয় মডিউলে নির্বাচন কমিশন, গঠন, কার্যাবলী, ভূমিকা এবং নির্বাচনী সংস্কার। ফেডারেল প্রতিষ্ঠানের মধ্যে আমার আসবে আন্তঃসরকারি ফোরাম, আন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ, গঠন, কার্য, ভূমিকা এবং অর্থ কমিশন। সিভিল সার্ভিসের বিবর্তন, ভূমিকা, জেনারেলিস্ট বনাম বিশেষজ্ঞ, বিতর্ক এবং নিরপেক্ষতা সমস্যা। প্রথম মডিউলে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো এবার আলোচনা করব। তোমরা দেখো যে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5খানা স্টার দেওয়া রয়েছে। উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এটাও অনেকগুলো স্টার যা দেখো। রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর পার্থক্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিক দলের সংজ্ঞা এবং কার্যাবলী আলোচনা করো। এরপর স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা দাও, স্বার্থ গোষ্ঠীর ভূমিকা বা কাজগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে। ভারতের যে কোনো একটি দলের
আদর্শ ও কর্মসূচি আলোচনা করো, বা কংগ্রেস দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো, এরকমও নাম বলতে দিতে পারে, বা যে কোনো একটি দল বলতে পারে বা নাম উল্লেখ করতে পারে। ভারতের যে কোনো একটি জাতীয় দলের কর্মসূচি বা বিজেপি দল বলেও দিতে পারে। তাহলে জাতীয় দল বললে কংগ্রেসও হয় এবং বিজেপিও হয়। আর যদি নাম উল্লেখ করে দেয় তাহলে কিন্তু তোমরা যেটার বলবে সেটাকেই লিখতে হবে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো। আঞ্চলিক দল, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এর পরের প্রশ্ন আমরা একটা পাবো। ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এগুলো সব প্রথম ইউনিটের বড় প্রশ্ন। ছোট প্রশ্ন দেব, কৃষক শ্রেণীর স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ কৃষক গোষ্ঠীর ভূমিকা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। বিরোধী দলের ভূমিকা। ভারতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক দলত্যাগ বলতে কি বোঝো? রাজনৈতিক দলত্যাগের কারণগুলি উল্লেখ করো, দলত্যাগ রোধের প্রচেষ্টাগুলি আলোচনা করো। রাজনৈতিক দলত্যাগ বলতে কি বোঝো? ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দলত্যাগের রাজনৈতিক বিরূপ প্রতিক্রিয়া আলোচনা করো। ভারতীয় রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নতুন একেবারে। আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো? ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি লেখো। ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে স্টার দেওয়া উচিত ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আঞ্চলিক দলের ভূমিকা। এবার দ্বিতীয় মডিউলে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী। ভারতীয় নির্বাচনী সংস্কার আলোচনা করো, এও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে স্টার দিতে হবে, স্টার দেওয়া হয়নি, দিতে হবে। ভারতের জোনাল কাউন্সিলের গঠন ও ভূমিকা আলোচনা করো, ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী, বড় প্রশ্ন আকারে তোমরা করে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্তরাজ্য পরিষদ কি? ইয়ার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সিভিল সার্ভিসের বিবর্তন আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণতন্ত্রের সিভিল সার্ভিসের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সিভিল সার্ভিসের নিরপেক্ষতা এবং সংস্কারগুলি আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। ভারতীয় গণতন্ত্রের নির্বাচন কমিশনের ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতে 1996 সালে এবং পরে সাম্প্রতিক নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো। গণতন্ত্রের সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলি করলে এখান থেকে আশা করছি তোমাদের বড় প্রশ্ন যে করতে হয় সেগুলো কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে, আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ